আচ্ছা, এখানের মধ্যে কালকে যে ডেসক্রিপটিভ ক্লাসটা হয়েছিল, কালকে অনেকে কারা কারা অ্যাটেন্ড করেছিলে এই ক্লাসে? কালকে কারা কারা অ্যাটেন্ড করেছিলে ক্লাসে? জুহি বলছো আমি, আচ্ছা, বাকি পৌলমি পারোই বলছো আমি, হ্যাঁ, আচ্ছা, তারপরে আচ্ছা আমি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কেউ অ্যাটেন্ড করেছিলে? স্টেনো সুশোভম আছো, আর কেউ অ্যাটেন্ড করেছিলে ক্লাসটায়? আর কেউ অ্যাটেন্ড করেছিলে ক্লাসটায়? আচ্ছা, ঠিক আছে। তো আগে আচ্ছা, আগে একটা কথা বলো তো, সবার কাছে ভয়েস ক্লিয়ার আসছে তো? আমার ভয়েসটা ক্লিয়ার আসছে তো সবার কাছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো কালকে যে ক্লাসটা তোমরা অ্যাটেন্ড করেছিলে, তোমরা কি মানে মনে করো এরকম একটা ডেসক্রিপটিভ ক্লাস আরো চাই আমরা, বা আরো হোক আমাদের? তোমরা কি মনে করো এটা যে ডেসক্রিপটিভ ক্লাসটা আমরা যেটা করছি আমরা আরো এটাকে করি, আরো আমরা এটাকে চাই? কে কে মনে করো? হ্যাঁ স্যার, অনুশ্রী ধর বলছো হ্যাঁ স্যার চাই। আচ্ছা, অনুশ্রী ধর বলছে আরো দে, আচ্ছা ওকে। অনুশ্রী শুধু দেখতে পাচ্ছি মেসেজ। সঞ্চারী পান্ডে বলছে হ্যাঁ। ইমতিয়াজ খান তো বলছে হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। বাকিরা, বাকিরা একটু বলো কারা কারা বলো যে ডেসক্রিপটিভ ক্লাসটা হলে খুব ভালো হয় স্যার। ঠিক আছে, সুদীপ মন্ডল বলছে ইয়েস ইয়েস। আচ্ছা, সন্ধ্যা সুস্মিতা নন্দী বলছো হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো এখন, আচ্ছা সুস্মিতা নন্দী বলছে হ্যাঁ স্যার খুব ভালো স্যার। আচ্ছা, খুব ভালো হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে আমরা একটা ডেসক্রিপটিভটা রাখছি, ঠিক আছে। আচ্ছা, একটা কথা হচ্ছে কি, এই ডেসক্রিপটিভ ইংলিশটা করলে স্যার এখন তো সব অবজেক্টিভ হচ্ছে। আপনি যে ফট করে ডেসক্রিপটিভটা করাচ্ছেন, এটার সাথে অবজেক্টিভের কি ব্যাপার আসবে? এখান থেকে অনেকের প্রশ্ন হতে পারে কিনা যে আমরা তো করছি স্যার অবজেক্টিভ, এখন তো প্রথম পরীক্ষাগুলো সব অবজেক্টিভই হয়, এখন তো কোনো পরীক্ষা ডেসক্রিপটিভ হচ্ছে না। হ্যাঁ, যদি আমরা স্যার প্রিলিমসটা পাস করে গিয়ে মেন্সের দিকে যাই তখন, কিন্তু তার কেনে অবজেক্টিভটা কি কারণে দরকার লাগবে? 1 নম্বর কোশ্চেন। দ্বিতীয় প্রশ্ন এরকম হতে পারে যে স্যার আমাদের তো অনেকের ইংলিশের লেখার ক্ষমতা নেই, তাহলে আমরা ইংলিশে লিখতে গেলে, ডেসক্রিপটিভটা লিখতে গেলেও তো ইংলিশে লিখতে হয় স্যার। কি করে আমরা ইংলিশে ভালো করে লিখতে পারবো, বা আদৌ কিভাবে কত মাসের মধ্যে আমরা পুরোপুরি নিজেরা খুব স্পন্টেনিয়াসলি ইংলিশে লিখতে পারবো? 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে আমরা যে ডেসক্রিপটিভটা করব, সেই ডেসক্রিপটিভটার মধ্যে কি কি টপিক আমরা করব, কি কি জিনিস আমরা করব, কি কি জিনিস আমরা শিখবো, বা কি কি জিনিস আমরা শিখবো, সেটাতে আমাদের একটা ওভারঅল পয়েন্ট অফ ভিউ আমাদের চলে আসবে। এই সব প্রশ্নের উত্তর আজকে এই ক্লাসে তোমরা পেয়ে যাবে। তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের ক্লাসের শেষ অবধি তোমরা থাকো, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের সামনে কি জিনিসটা হতে চলেছে, বা তোমরা কি শিখতে চলেছো, আদৌ এই ক্লাসটা অ্যাটেন্ড করার কি কোনো লাভ আছে, সেটা যদি পুরো ক্লাসটা না থাকো কেউ কিন্তু বুঝতে পারবে। 1 নম্বর, স্যার আমরা তো করছি অবজেক্টিভ, তাহলে ডেসক্রিপটিভটা কিসের জন্য করছি? আচ্ছা বাবু, একটা ডেসক্রিপটিভটা তুমি বলো, ইংলিশ কি লিখতে গেলে, ইংলিশ বা লিখতে গেলে আমাদের কি গ্রামার জানার দরকার হয় না? আমাদের কি সেন্টেন্স কনস্ট্রাকশন জানার দরকার হয় না? আমাদের কি কারেক্ট ইউজেস অফ ওয়ার্ড জানার দরকার হয় না? আমাদের কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস জানার দরকার হয় না? আচ্ছা, এইগুলো আছে যেগুলো, এইগুলো কোন অবজেক্টিভ কোশ্চেন এরকম কোন সেট দেখাও যে এইগুলো বাদ দিয়ে কোনো কোশ্চেন করেছে? কারেক্ট ইউসেস অফ দ্য ওয়ার্ড, বা কারেক্ট ইউসেস অফ দ্য ওয়ার্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, প্রপার হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, কোন এমন সেট রয়েছে যে এইগুলো বাদ দিয়ে কোনো কোশ্চেন করেছে? 1 নম্বর। তৃতীয়, আচ্ছা এইগুলো কি বাদ দিয়ে কোনো কোশ্চেন হয়? তোমরা আমাকে বলো তো, এরকম কি বাদ দিয়ে কোনো কোশ্চেন হয়? এগুলো কি বাদ দিয়ে কোনো কোশ্চেন হয় না? ইমতিয়াজ খান বলছো না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে ডেসক্রিপটিভটা, দ্বিতীয় প্রশ্নের উত্তর বলছো যে স্যার এই যে ডেসক্রিপটিভটা আমরা করব, ডেসক্রিপটিভটা যে আমরা করব, আমাদের তো অনেকের ইংলিশে বেস খুব একটা ভালো নয়, আমরা তো ইংলিশে খুব একটা বেস নিতে পারি না, লিখতে পারি না, তাহলে আমরা সেটা কত দিনের মধ্যে অ্যাচিভ করব? আচ্ছা,
সেইটার জন্য তোমাদের ডেসক্রিপটিভ যে ক্লাসটা আমরা দুটো ভাগে বিভক্ত করেছি। ডেসক্রিপটিভ ক্লাসের মধ্যে কিছুটা তোমাদের গ্রামার হবে, আর কিছুটা তোমাদের হচ্ছে ডেসক্রিপটিভ হবে বা কনভেনশনাল টাইপ লেখা হবে। এখন কথা হচ্ছে এই গ্রামারের মধ্যে আমরা কি শিখবো? গ্রামারের মধ্যে তো কি আমরা ছোটবেলা থেকে যেরকম রয়েছে সেরকম শিখবো না, কারণ আমরা প্রত্যেকেই এখন ম্যাচিওর। অতএব আমাদের মধ্যে এরকম কিছু জিনিস লাগবে যেগুলো আমাদের হেল্প করবে। তাহলে গ্রামারের মধ্যে আমরা সেইগুলো শিখবো যেগুলো আমাদের ডেসক্রিপটিভ লিখতে হেল্প করবে। তার মধ্যে কি কি আছে, আমরা গ্রামারের মধ্যে কি কি শিখবো, আগে সিলেবাসটা একটুখানি বলে দিই, তারপরেই আমরা মেন ক্লাসে চলে আসব। প্রত্যেকে ক্লাসে অ্যাটেন্ড থাকবে। আজকে আমি ইংলিশের ট্রান্সলেশনের কিছু কিছু জিনিস আমরা যেগুলো বলার সময় সবসময় ভুল বলে থাকি সেইগুলোকে নিয়ে আজকে আলোচনা করব, প্লাস কিছু ট্রান্সলেশনও করব। ক্লাসে কেউ বেরোবে না, ক্লাসে সবাই হাজির থাকবে। আচ্ছা, তো গ্রামারের মধ্যে কি কি আমরা শিখবো? প্রথম হচ্ছে টাইম অ্যান্ড টেন্স, যেটা মেন ইম্পর্টেন্ট যে কোনো ইংলিশ লিখতে গেলে। 2 নম্বর হচ্ছে কি কারেক্ট ইউজেস অফ ওয়ার্ড, এই কারেক্ট ইউজেস অফ ওয়ার্ড। 3 নম্বর কি রয়েছে যে কারেক্ট ইউজেস অফ ওয়ার্ড। 3 নম্বর কি হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ঠিক আছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। তারপরে আমরা কি শিখবো? 4 নম্বর কারেক্ট ফর্ম অফ ভার্ব, ঠিক আছে, কারেক্ট ফর্ম অফ ভার্ব। 5 নম্বর কি শিখবো আমরা, যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের এখানে ভোকাবুলারি বা ভোক্যাবস। এই ভোক্যাবসের মধ্যে আমরা কি কি শিখবো? সিনো শিখবো, তার অ্যান্টো শিখবো, তার ইডিয়াম শিখবো, ঠিক আছে, প্লাস আমরা কি শিখবো? ওয়ান ওয়ার্ড শিখবো। হয়েছে? আর আমরা ডেসক্রিপটিভ, এটা গেল আমাদের গ্রামারের এই যে জিনিসটা করলে আমাদের তাহলে কি হচ্ছে, আমাদের ডেসক্রিপটিভটাও কভার হচ্ছে, প্লাস আমাদের এবারে আমরা আগে ডেসক্রিপটিভটা যাওয়ার আগে এটা বলো যে গ্রামারে যেগুলো শেখাবো সেগুলো কি সবার কাছে ক্লিয়ার হচ্ছে? গ্রামারে যেগুলো শেখাবো সেগুলো সবার কাছে ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হলো? গ্রামারে যেগুলো শেখানো হবে সেগুলো কি সবার কাছে ক্লিয়ার হলো? ইয়েস, সেনো সুশোভন বলছে ইয়েস। বাকিরা বলো। হ্যাঁ, সঞ্চারী পান্ডে বলছে হ্যাঁ। আচ্ছা, সোমনাথ কুমার ভুনিয়া বলছে ইয়েস, সুস্মিতা নন্দী বলছে ইয়েস, সন্দীপ মন্ডল বলছে, অনুশ্রী ধর বলছে ইয়েস। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা শিখবো শুধুমাত্র গ্রামারে। এবারে আমাদের প্রশ্ন হচ্ছে এইটা শিখলেই কি আমাদের লেখার ক্ষমতা চলে আসবে? অন্তত এইটা শিখলে যদি কেউ 0% থাকে তার লেভেলটা অন্তত 70% থেকে 80% হয়ে যাবে, আর যারা 40% থাকবে তাদের বা 80% থাকবে বা 60% বা 70% থাকবে তাদের পুরো 100% হয়ে যাবে। এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি। একদম। দ্বিতীয় কথা হচ্ছে স্যার ডেসক্রিপটিভে আমরা কি শিখবো? শোনো, ডেসক্রিপটিভটাকে আমরা দুটো ভাগে বিভক্ত করেছি। ঠিক আছে, ডেসক্রিপটিভটাকে আমরা দুটো ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে বেঙ্গলি। ঠিক আছে, ইংলিশের মধ্যে আমরা কি শিখব? ইংলিশের মধ্যে আমরা প্রথম শিখব ট্রান্সলেশন। ওকে, 2 নম্বর কি শিখব? আমরা শিখব রিপোর্ট। 3 নম্বর কি শিখব? আমরা শিখব প্রেসি।
ঠিক আছে। 4 নম্বর কি শিখবো? আমরা শিখবো লেটার। ঠিক আছে। বাংলার মধ্যে আমরা কি কি শিখবো স্যার? বাংলার মধ্যে আমরা কি কি শিখবো? বাংলার মধ্যে আমরা কি কি শিখবো? বাংলার মধ্যে আমরা শিখবো হচ্ছে প্রথম বঙ্গানুবাদ, মানে ইংলিশ তোমাদের দেয়া থাকবে সেটাকে বাংলায় কনভার্ট করতে হবে। 2 নম্বর আমরা শিখবো সার সংক্ষেপ। ঠিক আছে। 3 নম্বর আমরা শিখবো প্রতিবেদন। আর বাংলায় হলো পত্র রচনা। বলো, ক্লিয়ার হয়েছে সবার কাছে? ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো এটা সবার কাছে? ইয়েস ইয়েস, ঠিক আছে। চলো, কালকে আমরা শুরু করেছিলাম ট্রান্সলেশন শুরু করেছিলাম। আজকেও আমরা ট্রান্সলেশন শুরু করব, কিন্তু একটু নতুন ধাঁচে ট্রান্সলেশন শুরু করব। আমরা কিছু কিছু জিনিস শিখতে শিখতে ট্রান্সলেশন শুরু করব। ঠিক আছে, তো আমাদের সাথে ক্লাসে থাকো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, দেখো, প্রথম একটা ট্রান্সলেশন আমরা করাচ্ছি, কিন্তু আমরা ট্রান্সলেশন তো করবই, কিন্তু তার সাথে কিছু নিয়ম শিখতে শিখতে ট্রান্সলেশন করব। 1 নম্বর নিয়ম কি রয়েছে? যখন আমরা ধরো এরকম করে আমাদের থাকলো খেয়ে, তারপরে হচ্ছে নেচে, তারপরে কি থাকলো বই পড়ে, এরকম যদি থাকে আমরা কোন কোন ওয়ার্ড সেখানে যোগ করব? খেয়ে নেচে বই পড়ে, আমরা বলি না, আমরা বই পড়ে খেয়ে নেচে আমি সেখানে গিয়ে গেলাম, বই পড়ে আমি সেখানে চলে গেলাম। ঠিক আছে, বই পড়তে পড়তে আমি সেখানে চলে গেলাম, নাচতে নাচতে আমি ওখানটা ঘুরে গেলাম, খেতে খেতে আমি টিভি দেখলাম, এরকম থাকে না? এরকম যখন থাকবে, খেতে খেতে আমরা টিভি দেখলাম, নাচতে নাচতে আমি সেখানে চলে গেলাম, আমার উপরে বই পড়তে পড়তে আমি পুরো আমার বাজারে চলে গেলাম, এরকম যদি কিছু থাকে, তখন আমরা ভার্বের শেষে আইএনজি যোগ করব। তার মানে যেমন ধরো বই পড়ে, এটাকে আমরা কি করব? রিডিং দ্য বুক। ঠিক আছে, রিডিং দ্য বুক। ওকে, তারপরে হচ্ছে নাচতে নাচতে, তাহলে কি হচ্ছে? ডান্সিং। ডান্সিং, দেখো। আচ্ছা, তারপর হচ্ছে কি খেতে খেতে, খেতে খেতে, তাহলে কি হবে? ইটিং রাইস। ঠিক আছে, ভাত খেতে খেতে ইটিং রাইস। ঠিক আছে। আচ্ছা, এইবার ইটিং রাইস, তাহলে যখন আমরা খেয়ে নেচে বই পড়ে যখন আমরা এইরকম ধরনের জিনিস যখন করব, এইরকম ধরনের যখন জিনিস করব, তখন আমাদের কি হবে? তখন আমাদের হচ্ছে তখন আমাদের কি হবে? এর সাথে আমরা আইএনজি ফর্ম হচ্ছে যোগ করব। ঠিক আছে, আইএনজি ফর্ম হচ্ছে আমরা যোগ করব। ঠিক আছে, যেমন ধরো আমি তোমাদের একটা বাক্য বলছি, আগে তোমরা এইটুকু আগে করো, আমি যে এইটুকু শেখালাম এইটুকু আমরা করো। ধরো বই পড়তে পড়তে, বই পড়তে পড়তে সীতা ঘুমিয়ে পড়ল। বই পড়তে পড়তে সীতা ঘুমিয়ে পড়ল। চলো সেন্টেন্সটা করো দেখি। ঠিক আছে, বই পড়তে পড়তে সীতা ঘুমিয়ে পড়ল। ঠিক আছে, বই পড়তে পড়তে সীতা ঘুমিয়ে পড়ল, বলো কি হবে? সবাই আনসার করো। চলো দেখি, সবাই আনসার করো। এখানে যতগুলো আছো প্রত্যেকে আনসার করবে। ঠিক আছে, এখানে যারা প্রত্যেকে আছো প্রত্যেকে আনসার করবে। ঠিক আছে, ভুল হোক কি না ঠিক হোক আমি সেটাকে কারেকশন করে দেবো। আমি কিন্তু প্রত্যেকের কমেন্টস চেক করে দেখব। ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টস চেক করব, তোমরা ঘাবড়িও না। ঠিক আছে, কার কোন জায়গায় ভুল আছে আমি সেটাকে চেক করব, কিন্তু প্রত্যেকেই কিন্তু এর আনসার করবে। ঠিক আছে, প্রত্যেকেই আনসার করবে। আচ্ছা, পৌলমি পারোই বলছো রিডিং দ্য বুক সীতা স্লেপ্ট। আচ্ছা আচ্ছা, বাকি সীতা হ্যাজ স্লেপ্ট উইথ রিডিং বুক। বাকিরা, বাকিরা বলো, বাকিরা বলো। হ্যাঁ, বাকিরা বলো। ওকে ওকে ওকে, ঠিক আছে। সীতা she has slept reading a book। আচ্ছা আচ্ছা, দেখা যাক।
আচ্ছা, প্রথম কথা আমি একটুখানি কমেন্টস গুলোকে চেক করি। সীতা হ্যাজ স্লেপ্ট উইথ রিডিং বুকস, হ্যাঁ এটাও হয়, এটা আমাকে কমেন্টস করেছো দেখতে পাচ্ছি। আচ্ছা, এগুলো আগে উপর থেকে আমি পড়ি, ঠিক আছে? উপর থেকে যদি আমরা এটাকে পড়ি যে রিডিং দ্য বুক সীতা স্লেপ্ট, সীতা হ্যাজ স্লেপ্ট, হ্যাঁ ঠিক আছে, সীতা হ্যাজ স্লেপ্ট উইথ রিডিং বুকস, ঠিক আছে। সি হ্যাজ স্লেপ্ট রিডিং বুকস, হ্যাঁ সৌমেন কুমার ভুঁইয়া ওটাও ঠিক বলেছো। রিডিং এ বুক সীতা ডিড স্লিপ, আচ্ছা সীতা ডিড স্লিপ না, এই যে ইন্দ্রজিৎ মান্ডি তুমি একটু ভুল করেছো, রিডিং বুক সীতা ডিড স্লিপ হবে না, সীতা ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়লো মানে কি, এখানে কিছুক্ষণ আগে ঘটনাটা ঘটছে, ঠিক আছে। আর সি হ্যাজ স্লেপ্ট রিডিং এ বুক, এটা হয়। সৌমেন কুমার ভুনিয়া কি বলেছো, মোনালি সেট রিডিং দ্য বুক সীতা হ্যাজ স্লেপ্ট, আচ্ছা এটাও ঠিক আছে সৌমেন কুমার। আচ্ছা, স্টেনো সুশোভন বলেছো রিডিং দ্য বুক সীতা হ্যাজ স্লেপ্ট, রিডিং দ্য বুকস সীতা হ্যাজ, হ্যাঁ এটা স্টেনো সুশোভন, এটা হবে। আচ্ছা, তাহলে দেখা যাক কি হয় এটা, ঠিক আছে। তোমরা তো মোটামুটি সব ঠিকই করছো, তাহলে এটা একদম ঠিকই আছে, ঠিক আছে। সীতা সীতা ফেল্ড অ্যাসলিপ, যদি এরকম আমরা করি, সীতা ফেল্ড অ্যাসলিপ বাই রিডিং দ্য বুক, সীতা ফেল্ড অ্যাসলিপ বাই রিডিং দ্য বুক, ঠিক আছে। বই পড়তে পড়তে সীতা কি হলো, ঘুমিয়ে পড়লো, ঠিক আছে। চলো পরের 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 নিয়ম। আচ্ছা, এটা আমি বললাম নাচতে নাচতে, খেতে খেতে। এবারে 2 নম্বর নিয়ম, ধরো তোমাদের এরকম থাকলো নাচার পর, তারপরে ধরো এরকম থাকলো খাওয়ার, খাওয়ার পর, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, কি থাকলো ঘুমানোর পর, এরকম যদি থাকে তখন কি হবে, তখন কিন্তু আমরা কি করব, নাচার পর, তার মানে কি হলো আফটার ডান্সিং, আফটার ডান্সিং। খাওয়ার পর কি করব, আফটার, আফটার ইটিং, আফটার ইটিং। ঘুমানোর পর কি করব, আফটার, আফটার স্লিপিং, ঠিক আছে, ঠিক আছে। এবারে তোমরা এখান থেকে একটা আমাকে সেন্টেন্স করে দেখাও, ঠিক আছে। রাত্রে, রাত্রে ডিনার, রাত্রের খাওয়ার পরে রহিম, রহিম আবার পড়া শুরু করে দিল, বলো কি হবে, বলো কি হবে। রাত্রে খাওয়ার পরে রহিম আবার পড়াশোনা শুরু করে দিল, কি হবে, বলো। চলো সবাই করো। কবির খান, আচ্ছা রোহিত, রোহিত স্টার্টেড, আচ্ছা তারপরে বাকিরা, কবির খান সবে শুরু করেছে, প্রত্যেকের কাছ থেকে কমেন্টস আসা চাই। চলো তোমাদের সামনে স্ক্রিনটা দেখিয়ে দিচ্ছি, তোমাদের সামনে স্ক্রিনটা দেখাচ্ছি। রাত্রে খাবার পর রহিম আবার পড়া শুরু করে দিল, কি হবে, রাত্রে খাবার পর রহিম আবার পড়া শুরু করে দিল, কি হবে। দেখি কিরকম কমেন্টস আসছে। রহিম স্টার্টেড স্টাডি এগেন ইন দ্য নাইট, আচ্ছা বাকিদের কাছে কিরকম কমেন্টস আসছে। once again রহিম স্টার্টেড রিডিং আফটার কমপ্লিটিং দ্য ডিনার, ইমতিয়াজ বলছো, আচ্ছা দেখি চ্যাটটাকে দেখি। আচ্ছা, আফটার ইটিং, আফটার ইটিং রহিম, আফটার ইটিং রহিম স্টার্টেড, ওয়ান সেকেন্ড কি বলেছো, ওয়ান সেকেন্ড রহিম স্টার্টেড রিডিং আফটার কমপ্লিটিং দ্য ডিনার, না এটা ওয়ান সেকেন্ড আর দেওয়ার দরকার নেই ইমতিয়াজ, ঠিক আছে। ওয়ান সেকেন্ড রহিম স্টার্টেড রিডিং আফটার কমপ্লিটিং দ্য ডিনার, আর
এটা 1 সেকেন্ডটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি রয়েছে এখানে দেখতে পাচ্ছি, আফটার টেকিং ডিনার রহিম স্টার্টেড রিডিং এগেন অ্যাট নাইট, ঠিক আছে, এটা একটা হয়। আচ্ছা, জুহি কি বলছো, রহিম স্টাডিং এগেন, না রহিম স্টাডিং এগেন কি করে হবে, রহিমের পরে তোমাকে যখন স্টার্টিং করছো এখানে তোমাকে একটা কিছু ভার্ব দিতে হবে, ঠিক আছে। আফটার ডিনার রহিম হ্যাজ স্টার্টেড স্টাডি, আফটার ডিনার রহিম শুরু করে দিল, হ্যাঁ এটা হয় আফটার ডিনার। সঞ্চারী পান্ডে, তোমারটা ঠিকই আছে, ঠিক আছে। আচ্ছা, আসিথামা বা আসিমা রয় রহিম স্টার্ট, ঠিক আছে, মোটামুটি সবার আসছে, কমেন্টস খুব ভালো আসছে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো কি হবে, এটা হচ্ছে রাত্রে খাবার পর রহিম আবার পড়া শুরু করে দিল, ঠিক আছে। তার মানে কি হবে, আফটার, এরম বলতে পারো, আফটার ফিনিশিং হিজ ডিনার, আফটার ফিনিশিং, আফটার ফিনিশিং হিজ ডিনার রহিম, রহিম স্টার্টেড টু, ঠিক আছে, রহিম স্টার্টেড টু রিড, ঠিক আছে, রহিম স্টার্টেড টু রিড নয় স্টাডি এগেন, ব্যাস করে দিলে। আফটার ফিনিশিং হিজ ডিনার রহিম স্টার্টেড টু স্টাডি এগেন, ঠিক আছে। খাবারটা শেষ করবার পর, রাত্রের খাবারটা শেষ করবার পর রহিম আবার পড়া শুরু করে দিল, তাহলে আফটার ফিনিশিং হিজ ডিনার রহিম স্টার্টেড টু স্টাডি এগেন, ঠিক আছে। বুঝতে পারছো সবার, বুঝতে পারছো সবার কাছে, ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার হচ্ছে? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইমতিয়াজ খান বলছে ইয়েস স্যার, ইয়েস, ইয়েস স্যার, ওকে ঠিক আছে, ইয়েস। চলো, এরপরে একটা ইম্পর্টেন্ট জিনিস বলছি, এরপরে একটা ইম্পর্টেন্ট জিনিস বলছি, প্রত্যেকে কিন্তু এটা মন দিয়ে শোনো। আমরা অনেক সময় এরর কারেকশনেও এইটাকে ভুল করি, ঠিক আছে, আমাদের কাছে প্রপার ইনফরমেশনটা থাকে না, প্রপার নলেজটা থাকে না বলি আমরা ভুল করি, ঠিক আছে। ধরো একটা কথা হচ্ছে কি, আমি আগে বলি, তুমি ধরো কোনো একটা কাজ করতে অভ্যস্ত, ধরো তুমি, একটা কথা হচ্ছে যে যে কাজটা করতে অভ্যস্ত, ধরো একটা কথা হচ্ছে তুমি রান্না করতে অভ্যস্ত, তাহলে তুমি রান্না করতে পারবে। ধরো তুমি, একটা কথা হচ্ছে অনেক বেশিক্ষণ ধরে পড়তে অভ্যস্ত, তুমি অনেকক্ষণ ধরে পড়তে পারো, তাহলে তুমি বেশি করে পড়তে পারবে, ঠিক আছে। ধরো তুমি অনেকক্ষণ ধরে কোনো একটা জিনিসকে কনসেন্ট্রেট করতে তুমি অভ্যস্ত, বা তুমি অনেকক্ষণ ধরে কম্পিউটারে দেখতে অভ্যস্ত, তাহলে তুমি কম্পিউটারে অনেকক্ষণ ধরে কাজ করতে পারবে। যখন এই অভ্যস্ত কথাটা বলবে, যখন এই অভ্যস্ত কথা বলবে, তখন আমরা কোন জিনিসটা ইউজ করব, ইউজড টু, ঠিক আছে, ইউজ টু ইউজ করব। যারা ধরো খেলতে অভ্যস্ত নয়, তাদেরকে যদি দুম করে খেলানো হয় তারা কিন্তু খেলতে পারবে না। তাহলে যদি যারা ধরো খেলতে অভ্যস্ত তাদেরকে যদি দুম করে খেলানো হয় তারা কিন্তু খেলতে পারবে না। কিন্তু কখনো অভ্যস্ত যখন বোঝানো হবে তখন ইউজ টু কথাটা ইউজ করা হয়। ধরো আমি একটা কথা বলছি, আমি খেলতে অভ্যস্ত, ঠিক আছে, তাহলে আমরা কি করব, আই অ্যাম, আই অ্যাম ইউজ টু প্লেইং। এইবারে তুমি এখান থেকে আমাকে বলবে, কি তোমার মাথা থেকে প্রশ্নটা আসবে, স্যার আমরা যতটুকু যা জানি যে এখানটা টু, টু মানে কি হচ্ছে, টু এর পরে ভার্বের কিন্তু অরিজিনাল ফর্মটা বসে, এইটুকু তো আমরা জানি যে যখন টু হয় টু এর পরে ভার্বের কি বসে, অরিজিনাল বা বেস ফর্মটা বসে। আপনি এদিকে করে দিচ্ছেন আই অ্যাম ইউজ টু প্লেইং করে দিচ্ছেন, কি নির্দ্বিধায় করে দিচ্ছেন, আরে স্যার কি হচ্ছে এটা, ইউজ টুর পরে প্লেইং করে দিচ্ছেন তুম করে। হ্যাঁ, অবশ্যই এই জায়গায় আইএনজি ঠিক আছে। কি করে আপনি বলছেন এখানে আইএনজি ঠিক আছে, কতগুলো জিনিস আছে যেগুলোর পরে সব সময় আইএনজি হয়, তারপরে যদি টুও থাকে, তার মধ্যে কি কি আছে, প্রথম জিনিসটা জেনে নাও, প্রথম জিনিসটা হচ্ছে ইউজ টু, ঠিক আছে। তারপরেরটা কি রয়েছে, লুক ফরওয়ার্ড, কি রয়েছে, লুক ফরওয়ার্ড, ঠিক আছে, লুক ফরওয়ার্ড। তারপরে কি রয়েছে, ডেডিকেট, তারপরে কি রয়েছে, ডেডিকেট, তারপরে একটা কি রয়েছে, কনফেস, ঠিক আছে,
এইগুলোর পরে যদি তোমার টু বসে তারপরও আইএনজি হয়, ঠিক আছে? তাহলে কি বললাম, ইউজ টু, লুক ফরওয়ার্ড, ভালো করে শোনো, ওয়ার্ডগুলো ভালো করে শিখে নাও। তারপরে কিন্তু সব ওয়ার্ডের পরে কিন্তু টু এর পরে আইএনজি বসবে না, মাইন্ডেড। আমি কিন্তু কতগুলো ওয়ার্ড মেনশন করে দিচ্ছি, সেই ওয়ার্ডগুলোর পরে যদি টু বসে তাহলে কিন্তু এরপরে আইএনজি বসালেও কোনো অসুবিধা নেই। কি বললাম, প্রথম হচ্ছে ইউজ টু, তারপরে কি রয়েছে লুক ফরওয়ার্ড, তারপরে কি রয়েছে ডেডিকেট, তারপরে কি রয়েছে কনফেস। এইগুলোর পরে সবসময় কি হবে, টু এর পরে আইএনজি বসবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, যেমন ধরো তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি, তোমাদের একটা ট্রান্সলেশন দিচ্ছি, করো তো। আমি আমি তোমার সাথে দেখা করার প্রত্যাশা করি। আমি তোমার সাথে দেখা করার প্রত্যাশা করি, ঠিক আছে? ঠিক যেগুলো আমি বললাম এই নিয়মে তোমরা করো, যে কি হবে এখানে সেন্টেন্সটা। আমি কিন্তু যেগুলো বললাম, যে নিয়মটা এক্ষুনি বললাম, ইউজ টু, লুক ফরওয়ার্ড, ডেডিকেট, কনফেস, এর সাথে কোনটা হবে ঠিক করে বসে সেন্টেন্সটা সবাই করো, ঠিক আছে? আমি তোমার সাথে দেখা করার প্রত্যাশা করি, কি হবে? স্টার্ট, লেগে পড়ো গাইস। Your time starts from now. লেগে পড়ো। আচ্ছা, শানু দাস বলছো, কবির খান বলছো, কি রয়েছে? আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। আচ্ছা, তারপর কি রয়েছে? এ বলছো কি রয়েছে? আই লুক ফরওয়ার্ড, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, ঠিক আছে? আই এম লুকিং ফরওয়ার্ড টু মিট, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ, ঠিক আছে? আচ্ছা, আই এম লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ, জিত ইসলাম। কিন্তু কতগুলো এখানে ভুল করে ফেলছো, আমি এক্ষুনি বললাম, কিন্তু সেখানে তোমরা কতগুলো ভুল করে ফেলছো, ঠিক আছে? একটু ভুল হচ্ছে বাবু। দেখো, প্রথম কথা এখানে কি রয়েছে, আমি তোমার সাথে দেখা করার প্রত্যাশা করি। প্রথম কথা এটা জানতে হবে যে এটা কোন টেন্সে রয়েছে। এটা তো আমাদের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে রয়েছে, ঠিক আছে? তাহলে যদি বাবু এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে থাকে, তাহলে এখানে কি করে তোমার আইএনজি ফর্মটা হচ্ছে, মানে আমরা আইএনজি ফর্ম ইন দ্য সেন্স আমি বলতে চাইছি ভার্বের পরে আইএনজি ফর্ম, মানে অনেকে করছো আই অ্যাম লুকিং ফরওয়ার্ড, এরকম যেটা করছো। কেন আই অ্যাম লুকিং ফরওয়ার্ড করছো? কারণ এখানে তো পুরো জিনিসটা রয়েছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে রয়েছে। তাহলে ভাই যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে থাকে, তাহলে আই অ্যাম লুকিং ফরওয়ার্ডটা আমরা কেন করতে যাব? এখানে তো আছে প্রেজেন্ট ইনডেফিনাইট, আমি প্রত্যাশা করি আমরা। তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে কি হবে, যে সোজা একটা হবে আই লুক ফরওয়ার্ড, আই লুক ফরওয়ার্ড, আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, ঠিক আছে? আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, ঠিক আছে? তাহলে কি হবে, আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, টু মিট ইউ নয়, টু মিটিং ইউ। কেন? আমি এক্ষুনি তোমাকে বলে দিলাম যে যদি ভাই ইউজ টু থাকে, ঠিক আছে, ইউজ টু থাকে, তারপরে যদি লুক ফরওয়ার্ড থাকে, তারপরে তোমার হচ্ছে যদি ডেডিকেট থাকে, তারপরে যদি কনফেস থাকে, এরপরে যদি টু বসে, তাহলে এটা আইএনজি ফর্মে বসলেও কোনো ভুল কিছু নেই, ঠিক আছে? তাহলে আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, ঠিক আছে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হয়েছে? আচ্ছা, আচ্ছা, আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। আচ্ছা, সঞ্চারী পান্ডে বলছো ইয়েস, হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার। অসীমা রয় বলছো ইয়েস। চলো, আচ্ছা, এইরকমই একটা সেন্টেন্স দিচ্ছি, এইরকমই একটা সেন্টেন্স দিচ্ছি, ঠিক আছে? এরকমই একটা সেন্টেন্স দিচ্ছি। সে, আচ্ছা, রহিম তার কাজের প্রতি, রহিম তার কাজের প্রতি অত্যন্ত
অত্যন্ত উৎসাহী, ঠিক আছে, বা এরকম বলতে পারো অত্যন্ত উৎসর্গীকৃত, উৎসর্গীকৃত। বলো, আর একটু সোজা করে দিলাম, রহিম তার কাজের প্রতি অত্যন্ত উৎসর্গীকৃত। উৎসর্গীকৃত মানে বুঝতে পেরেছো, ডেডিকেটেড। বলো, বলো, এটা একটু কিন্তু অন্য হবে। রহিম তার কাজের প্রতি অত্যন্ত উৎসর্গীকৃত, বলো, এটার একটুখানি, এটা কিন্তু একটু ডিফারেন্ট হবে। বলো, জুহি অফিসিয়াল বলছো রহিম ইজ ভেরি ডেডিকেটেড টু হিজ ওয়ার্ক। বাকিরা, বাকিরা সবার থেকে আনসার আসা চাই। হ্যাঁ, অসীমা রয় বলছো, আচ্ছা, তারপর কি বলছো, এ বলছো রহিম ইজ ভেরি ডেডিকেটেড টু হিজ ওয়ার্ক। বাকিদের সবার কাছ থেকে আনসার আসা চাই, সবার কাছ থেকে। বাকিরাও চেষ্টা করো। হ্যাঁ, ঠিক, একদম। এখানে কিন্তু কোনো রকম কিছু হবে না। রহিম ইজ ভেরি ডেডিকেটেড টু হিজ ওয়ার্ক, ঠিক আছে। রহিম ইজ ভেরি ডেডিকেটেড টু হিজ ওয়ার্ক বা শ্যামল ইজ ভেরি ডেডিকেটেড টু হিজ ওয়ার্ক, তার মানে সে কাজটাকে খুব ভালোবাসে। কেউ যদি এরকমও তোমাদের কেউ বলে যে অনেকে অফিসের অনেকগুলো থাকে দেখবে যে যারা খুব ওই ডেডিকেটেড এমপ্লয়ি থাকে, মানে এই লোকটা খুব সেন্সিবল, বলে না এই লোকটা খুব সেন্সিবল, এই লোকটা খুব ভালো করে কাজ করে, তাহলে আমরা কিন্তু বলতে পারবো যে দিস পারসন ইজ ভেরি ডেডিকেটেড টু হিজ ওয়ার্ক, ঠিক আছে। দিস পারসন ইজ ভেরি ডেডিকেটেড টু হিজ ওয়ার্ক বা দিস পারসন ইজ ভেরি ডেডিকেটেড টু হিজ ওয়ার্ক আমরা বলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা একটু অন্য এরপরের নিয়ম, ঠিক আছে। এরপরের নিয়ম, আজকে আমরা অনেকগুলো নিয়ম করার ইচ্ছা আছে, ঠিক আছে। আচ্ছা, আগে বলো তো ক্লাসটা সবার ভালো লাগছে তো? ক্লাসটা সবার ভালো, ক্লাসটা সবার ভালো লাগছে তো? ওকে। হ্যাঁ স্যার, হ্যাঁ সিনসিয়ারও হতে পারে, তবে ডেডিকেটেডটা করলে আরো ভালো হয়। সিনসিয়ার মানে নিষ্ঠা, সিনসিয়ার মানে হচ্ছে নিষ্ঠা হচ্ছে, আর ডেডিকেটেডটা মানে কি রয়েছে যে সে উৎসর্গীকৃত, মানে সে তার সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, মানে সবকিছু দিয়ে সে কাজটাকে ভালোবাসে। আর সিনসিয়ার মানে এটা কি রয়েছে, নিষ্ঠা রয়েছে, ঠিক আছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? ওকে, ওকে, ঠিক আছে, চলো, ওকে। আচ্ছা, এবারে ধরো এরকম রয়েছে হতে, ঠিক আছে, হওয়া, হতে হওয়া, এইগুলো থাকলে কি হবে, এইগুলো থাকলে টু বি হবে, ঠিক আছে। কি হবে এটা, টু বি হবে, ঠিক আছে। এটা তো সবাই মোটামুটি জানো। আচ্ছা, এটা এটা সবাই করো। আমার বাবার স্বপ্ন ছিল, আমার বাবার স্বপ্ন ছিল, আমার বাবার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া। সবাই করো। আমার বাবার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, ঠিক আছে। মনে রাখবে যখন হওয়া কথাটা থাকবে তখন আমরা কি করব, টু বি। যখন হওয়া, হওয়া কথাটা যখন থাকবে, এই হওয়াটাকে আমরা কি হচ্ছে, ডাক্তার হওয়া মানে টু বি ডক্টর, ঠিক আছে। হওয়াটাকে, হওয়াটা যখন থাকবে তখন টু বি করবো। এবারে করো, এবারে করো দেখি কিরম আনসার আসছে দেখি। আচ্ছা, ইমতিয়াজ খান বলছো, আচ্ছা, তারপরে কি রয়েছে, মাই ফাদার্স ড্রিমস ওয়াজ টু বি এ ডক্টর। আচ্ছা, জিৎ ইসলাম বলছো মাই ফাদার হ্যাড এ ড্রিম টু বি এ ডক্টর। আচ্ছা, মাই ফাদার হ্যাড এ ড্রিম টু বি এ ডক্টর, হ্যাড এর পরে আর টু বি দেওয়ার দরকার নেই, ঠিক আছে। মাই ফাদার না, ডক্টর, এরা অসীমা রয়, মাই ফাদার হ্যাজ এ ড্রিম নয়, আমার বাবার স্বপ্ন ছিল, ঠিক আছে। তাহলে আমার বাবার স্বপ্ন ছিল, স্বপ্ন ছিল মানে ওটা তো পাস্টের ক্ষেত্রে বোঝানো হচ্ছে, তাহলে যদি পাস্টের ক্ষেত্রে বোঝানো হয় তাহলে তোমার হ্যাজটা কেন হবে, ঠিক আছে। এটা একটা সোজা কথাতেই তোমরা ছেড়ে দিতে পারো যে মাই ফাদার্স ড্রিম, মাই ফাদার্স ড্রিম ওয়াজ টু বি আ ডক্টর, মাই ফাদার্স ড্রিম ওয়াজ টু বি আ ডক্টর, ঠিক আছে। মাই ফাদার্স ড্রিম ওয়াজ টু বি আ ডক্টর, ঠিক আছে।
এরপরে আমাকে বলো, এরপরে এটা বলো, সরকারি চাকরি পাওয়া, সরকারি চাকরি পাওয়া সহজ নয়। বলো, সরকারি চাকরি পাওয়া, ঠিক আছে, অত সহজ নয়। ঠিক আছে, করো। কি হবে বলো, কি হবে বলো, সবাই করো। টু অ্যাচিভ এ গভর্নমেন্ট জব ইজ নট ইজি। টু অ্যাচিভ এ গভর্নমেন্ট জব, আর একটু ভালো করে হতো, গেটিং এ গভর্নমেন্ট, ইট ইজ নট ইজি টু বি আ গভর্নমেন্ট সার্ভেন্ট, এটাও হতে পারে। আচ্ছা, কবির খান, ইট ইজ নট ইজি টু, ইট ইজ নট ইজি টু গেট এ গভর্নমেন্ট জব। ঠিক আছে, বাকিটা কি হলো, বাকিটা সব ঘুমিয়ে পড়েছে নাকি? আচ্ছা, ডু নট ইজি টু গেট, না ডু নট এখানে করা যাবে না, সঞ্চারী, সঞ্চারী পান্ডে, ডু নটটা কথাটা করা যাবে না, কারণ এখানে তো তোমার অক্সিলারি ভার্বের কিছু নেই। ঠিক আছে, ইট ইজ নট টু ইজি, হ্যাঁ এটা খুব সুন্দর করেছে পৌলমী পড়ই, ইট ইজ নট টু ইজি টু গেট এ গভর্নমেন্ট জব। ঠিক আছে, ইট ইজ নো, ইট ইজ নো ইজি, ইট ইজ নো ইজি হবে না, ইট ইজ নট ইজি বা করতে হবে। ঠিক আছে, এটা পৌলমীটা কিন্তু খুব ভালো হয়েছে, পৌলমীটা বেশ ভালো হয়েছে, নট, হ্যাঁ নট অনুষ্ঠিত আছে, ঠিক আছে, নট। টু গেট এ গভর্নমেন্ট জব ইজ নট এ, টু গেট এ গভর্নমেন্ট জব ইজ নট এ ইজি, হ্যাঁ এটা হয়। বা এটাকে সব থেকে ভালো, টু গেট এ গভর্নমেন্ট জবটা এরকম না করে তুমি এরকম করতে পারো, একদম এটাকে কম্পাউন্ড সেন্টেন্সে করে দাও, যেমন ধরো ইট ইজ নট ইজি, ইট ইজ নট, ঠিক আছে, ইট ইজ নট মাচ ইজি, এরকম করতে পারো। ইট ইজ নট মাচ ইজি টু গেট আ গভর্নমেন্ট জব, বা এরকম করতে পারো, যেটা পৌলমী পারুই করেছে, পৌলমী পারুইটাই আমি লিখছি, খুব সুন্দর হয়েছে, যে ইট ইজ নট টু ইজি, ঠিক আছে, টু ইজি টু গেট আ গভর্নমেন্ট জব। ঠিক আছে, ইট ইজ নট টু ইজি টু গেট আ গভর্নমেন্ট জব। ঠিক আছে, ইট ইজ নট টু ইজি টু গেট আ গভর্নমেন্ট জব। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো, এখানে মনে হয় বলে একটা হয় না, মনে হয়, এই মনে হয়টাকে আমরা কিভাবে করব? না, মনে হয়টাকে আমরা করব সিমস দিয়ে করব, মনে হয়টাকে আমরা করব সিমস দিয়ে। ঠিক আছে, তবে যখন আমরা মনে হয়, একটা জিনিস মাথায় রাখবে, মনে হয়টা যখন থাকবে তখন আমরা কিভাবে বাক্যটাকে শেষ করব, মনে রাখবে, এটা তোমাদের এরর কারেকশনও কিন্তু আসবে, যেমন তোমাদের বললাম ইউজ টু, লুক ফরওয়ার্ড, তারপর ডেডিকেট, কনফেস, এইগুলোর পরে যদি তোমার ভার্বের সাথে আইএনজি বসে তাহলে কিন্তু সেটা ভুল হয়। ঠিক সেই সিমসের পরেও তোমরা বাক্যটাকে কিরম ভাবে শেষ করবে, বাক্যটাকে থাকবে সিমস টু প্লাস বি প্লাস আইএনজি, এরকম থাকবে। অথবা আর একটা কথা হচ্ছে, যদি বাক্যটা শুনলে এরকম মনে হয় অনেক আগে থেকেই জিনিসটা চলছে, এখনো পর্যন্ত শেষ হয়নি, এটা এমনি যদি মনে হয় যেটা কাজটা বোঝা যাচ্ছে যে এটা এরকম হবে, বোঝা যাচ্ছে, তখন কিন্তু হবে সিমস টু প্লাস বি প্লাস আইএনজি। আর যদি এরকম সিমসটাকে এই অর্থে ব্যবহার করা হয় যে কাজটা অনেক দিন ধরে চলছে কিন্তু এখনো শেষ হয়নি, তার ক্ষেত্রে তোমার কি হবে, টু হবে, প্লাস হচ্ছে হ্যাভ হবে, প্লাস হচ্ছে বিন হবে, ঠিক আছে, প্লাস আইএনজি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস, যখন মনে হবে সিমসটা আমার এটা মনে হচ্ছে এটা যেন হবে, তখন সিমস টু প্লাস বি প্লাস আইএনজি। আর যখন কাজটা অনেক দিন আগে শুরু হয়েছিল কিন্তু এখনো কাজটা শেষ হয়নি, চলছে চলছে চলছে, তখন কি করতে হবে, টু প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস আইএনজি। ঠিক আছে, তাহলে একটা জিনিস নিয়ে একটু দেখলেই করে নেওয়া যায়। ঠিক আছে, সবাই করো দেখি, নিয়মটা তো আমি শিখিয়ে দিলাম, সবাই করো দেখি। তাকে দেখে মনে হচ্ছে,
তাকে দেখে মনে হয়, তাকে দেখে মনে হয় সে পড়ছে, তাকে দেখে মনে হয় সে পড়ছে। সবাই কর, তাকে দেখে মনে হয় সে পড়ছে। বলো, তাকে দেখে মনে হয় সে পড়ছে, কি হবে? তাকে দেখে মনে হয় সে পড়ছে, বলো কি হবে? তাকে দেখে মনে হয়, তাকে দেখে মনে হয় সে পড়ছে, বলো কি হবে? ইট সিমস, ইট সিমস, কিন্তু বাবু তো ইট সিমস দেখে তো কইরকম ভাবে বাক্যটা শেষ হলো না। আমরা যখন, আমি তোমাকে কি বললাম যে তখন যাকে দেখে মনে হয় এটা আমার মনে হচ্ছে, এটা আমার মনে হচ্ছে, তাহলে তাকে দেখে মনে হচ্ছে, ঠিক আছে? তো দেখে দেখে মনে হয়, এই যে ব্যাপারটা রয়েছে, তাহলে তোমাকে তো ওইভাবে করতে বললাম যে সিমস এর পরে টু প্লাস বি প্লাস আইএন। আচ্ছা, একটুখানি অ্যান্সারটা এটা হয়তো একটুখানি গন্ডগোল হচ্ছে, তো আমি এটাকে করে দিচ্ছি, ঠিক আছে? আমি এটাকে করে দিচ্ছি। দেখো, দেখো তাকে দেখে মনে হয়, তাহলে তাহলে আমি যদি বলি সি সিমস, সি সিমস, সি সিমস টু বি রিডিং, ঠিক আছে? তাহলে তাকে দেখে মনে হয় সে পড়ছে, তাহলে কি হবে? সি সিমস টু বি রিডিং। আর যদি আমার মনে হয় তাকে দেখে মনে হয় সে পড়েই চলছে সকাল থেকে, যদি আমাদের এরকম থাকে যে তাকে দেখে মনে হয়, তাকে দেখে মনে হয় যেন সে পড়েই চলছে সকাল থেকে, ঠিক আছে? তাকে দেখে মনে হয় যেন সে পড়েই চলছে সকাল থেকে, ঠিক আছে? যদি এরকম থাকে আমরা কি করব? হ্যাঁ, স্যার, তাকে দেখে মনে হয় যেন সে পড়েই চলছে সকাল থেকে, সে পড়েই চলছে সকাল থেকে, ঠিক আছে? তাকে দেখে মনে হয় সে পড়েই চলছে সকাল থেকে, তাহলে এটা কি হবে বলো? তাকে দেখে মনে হয় সে পড়েই চলছে সকাল থেকে। তাকে দেখে মনে হয় সে যেন পড়েই চলছে সকাল থেকে। ইয়েস, গুড, গুড। না, হি সিমস টু হ্যাজ বিন রিডিং করলে হবে না। হিস, আচ্ছা দেখো, এটা কি হবে? সি সিমস, সি সিমস, সি সিমস টু হ্যাভ বিন, টু হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, সিন্স মর্নিং, এটা। আচ্ছা, এই ছিল আজকের ক্লাস। কিরম লাগলো সবার ক্লাস? কিরম লাগলো বলো? আচ্ছা, ঠিক আছে। শোনো, এখন তোমাদের সামনে স্যার কিছু ব্যাপার নিয়ে ডিসকাস করবে। কেউ কিন্তু ক্লাস থেকে বেরোবে না, কেউ কিন্তু ক্লাস থেকে বেরোবে না, সবাই স্যারের কথা মন দিয়ে শোনো। আমি স্যারকে ডেলিভার করছি। গুড ইভিনিং। বলো ক্লাস কেমন লাগলো বলো? খুব ভালো, মেন্স আস্তে আস্তে ভালোই প্রিপারেশন হয়ে যাবে। হ্যাঁ বিশ্বজিৎ, ঠিক আছে। এবার বলো, আমাদের তিনজনকে ভর্তি করবো, তিনজন অ্যাডমিশন নেবে। আমাদের টাইম হচ্ছে 9:30 পর্যন্ত। যে তিনজন অ্যাডমিশন নেবে তারা লেখো। অলরেডি কিন্তু আমাদের 7 জন অলরেডি হয়ে গেছে, আর 3টে সিট ফাঁকা আছে। তোমরা কেউ ইন্টারেস্টেড আছো কি অ্যাডমিশন নেওয়ার জন্য?